তো আপনারা কয়দিন হলে গেছে ইনি? আমি আসছি মনে করেন যে আজ 22 দিন হইতেছে। আচ্ছা। 23শে মে আসছি। আজকে মনে করেন যে 14ই মনে করেন যে জুন তারিখ। জুন, হ্যাঁ। হ্যাঁ। আর কালকে গেছে। কালকে আনুমানিক মনে করেন যে 7টার সময় গেছে। 13ই জুন, হ্যাঁ, 13ই জুন। বৃহস্পতিবার। আচ্ছা, আপনি আমি কোনো ইশারা ইঙ্গিত কোনো কিছু পাইছিলেন কি? আমি এমনি ধরে আছি। কি আমি কোনো কিছু টের পাইনি, যে সত্য কথা। স্বামী স্ত্রী কোনো কিছু আমি টের পাইনি। কোনো কিছুই টের পাইনি। মনে করেন যে আমি কোনো সন্দেহ করতে পারতেছি না। কারণ আমি আসছি হলো মনে করেন যে আজ 3 সপ্তাহ হইতেছে, 22 দিন হইতেছে। আমি কোনো দিক দিয়ে ইয়া পাইনি। আচ্ছা। শ্বশুরবাড়ি আমি গেছি, সে গেছে আমার সাথে আসছে। মনে করেন যে আমি কোনো কোনো কিছু টের নিয়ে পাইনি। গেছে কি? অবশ্যই নিয়ে গেছে। কি নিয়ে গেছে? নিয়ে গেছে মনে করেন যে আমি যে স্বর্ণ প্রথমে দিছিলাম, আবার নিয়ে যাচ্ছি। মনে করেন যে 3 ভরি স্বর্ণ জিনিস নিয়ে গেছে, স্বর্ণ অলংকার 3 ভরির উপরেই। 3 ভরির উপর। আর টাকা পয়সা? টাকা পয়সা মনে করেন নগদ 2 লক্ষ টাকা নিয়ে গেছে। আর জমি এগ্রিমেন্ট নেওয়ার জন্য মনে করেন যে ধান বিক্রি করছি, তারপরে বিদেশে আমার যে বেতন ছিল, হ্যাঁ, হ্যাঁ। মনে করেন ঈদের আগে তো মনে করেন যে সেটা দিয়ে দিছে। সেগুলো টাকা বিকাশে দিছে, বিকাশে আমি টাকাগুলা উঠাইছি। আচ্ছা। সেগুলো মনে করেন সব কিছু আমার ইয়া আছে আর কি, যেখানে যেখানে উঠাইছি অবশ্যই তো ডকুমেন্টস আছে। এইরকম আমরা কৃষক মানুষ, কুরবানি দিবে রাখছিলাম, তারপরে মনে করেন যে টাকা মানুষজন টাকা কত? 2 লাখের মতো? হ্যাঁ 2 লক্ষ টাকা। আর কোনো কিছু? 2 লক্ষ টাকা। আর মনে করেন যে তার কসমেটিক আর তেমন আর কোনো কিছু লাইনি, কাপড় চোপড় এগুলো মানে নিয়ে যায়নি, যেহেতু মনে কর চুরি করে গেছে। আচ্ছা, এই বিষয়ে যখন উনি চলে গেলেন খোঁজাখুঁজি করছেন? অবশ্যই খোঁজা করছি। আমি নিজে আমার শ্বশুরবাড়ি আমি গেছি কালকে 7টার সময় মনে করেন যে গেছে। আমি আমার শ্বশুরবাড়ির পাশের গ্রাম দামগ্রাম মরপাড়া। চিনি। আমি হ্যাঁ মোটর সাইকেল নিয়ে গেছি মনে করেন যে 9টার দিকে আমি যা উপস্থিত হয়েছে ওখানে। আচ্ছা। ফোনে তো কথা হইতেছে মনে করেন যে রাতের 9টা। কালকেই? হ্যাঁ, কালকেই আমি সঙ্গে সঙ্গে মনে করেন যে মোটর সাইকেল নিয়ে গেছি। যায় আমি নিজে যায় মানে কথাবার্তা বলে মনে করেন আসছি তাদের সাথে যোগাযোগ করছি। আমার শাশুড়ি আছে, আমার জ্যাঠ শ্বশুর আছে, আর আমার শ্বশুরবাড়ি আর কেউ নেই। আমার শালাও বিদেশ, আমার শালা ভাইরা আমি নিয়ে গেছি। ওনারা কি বললো? ওনারা বললো যে আমরা তো কিছু জানি না এরকম কি আছে কি না। আমি বললাম যে আমি তো বাইরে ছিলাম, আপনাদের এখানেই তো আপনি মেয়ে ছিল, কারণ আপনারাই বেশি ভালো জানেন যে কি হয়েছে কি না আমি বিদেশে থাকাকালে। কারণ আমার বাড়িতে আমার বাপ মা যদি থাকতো, তাহলে এখানে থাকলে তাহলে কিছুটা আন্দাজ করতে পারতো যে কোনো ঘটনা ঘটেছে কি বা কারোর সাথে কথা বলে। কারণ আমার ওয়াইফ ছিল মনে করেন যে আমার শ্বশুর বাড়ি, কারণ তারাই ভালো বলতে পারবে। ও এখানে তো ও তো গেল এখান থেকে, হ্যাঁ, তাই না? হ্যাঁ এখান থেকে গেল, কিন্তু এই এটা কি ধারণা করেছেন আপনি? ধারণা এখন মনে করেন যেহেতু আমার বাসাতে গেছে, যে কোনো ছেলের সাথে যোগাযোগ করেই গেছে। কারণ আমার মোবাইলে যে সিম কার্ড ছিল, আমার বইয়ের মোবাইলে সিম কার্ড ছিল না। মানে আমি আসার 1 সপ্তাহ আগে থেকে মনে করেন যে আমার শাশুড়ির ফোন দিয়ে আমি কথা বলতাম। মানে ও বলতো যে আমার সিম কার্ড পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে, মোবাইলটা করে সিম কার্ড নষ্ট হয়ে গেছে, সিম কার্ড আর সাপোর্ট নিচ্ছে না। আচ্ছা। তো তখন আমার শাশুড়ির ফোন দেয়া কথাবার্তা বললে বলে আমি যখন আসলাম তখন আমি আসছি মানে 23শে মে, 24শে মে আমি এখানে উপস্থিত 10:30টায়। আমি তখনই সঙ্গে সঙ্গে আমি সিম উঠাইছি। সিম উঠা, হ্যাঁ মোবাইল নাম্বারটা মনে আছে? যে নাম্বার হে নিয়ে গেছে, হ্যাঁ অবশ্যই আছে। কন্ট্যাক্ট 013। আচ্ছা, এই বিষয়ে কি আইনানুগ কোনো ব্যবস্থা নিয়েছেন আপনি? হ্যাঁ অবশ্যই আমি নিয়েছি। অভিযোগ করছেন থানায়? হ্যাঁ, কি অভিযোগ করলেন? অভিযোগ করলাম আমার যে আর্থিক যে অবস্থা হলো এবং আমার বাইক থেকে যে মিসিং হয়েছে, এই জন্যই তো মনে করেন যে আমার যেগুলো ক্ষতি হয়েছে এইগুলো আমি ক্ষতিগুলো তুলে ধরছি। তো সে আমার বাড়ি থেকে এইভাবে এই টাইমের ভিতর সেই চলে গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি হচ্ছে, কোনো খবর নাই। কি ধারণা করছেন আপনারা? কারোর সাথে গেল না? আমরা সেরকম কিছুই জানি না, সেরকম আচার ব্যবহারও খারাপ দেখিনি। আচ্ছা। কার সাথে গেল না কি করলো কিভাবে
ছেলে মেয়ে হয় নাই। হুম। বাবা মাকে জানাছেন কি, মেয়ের বাবা মাকে? বাবা মা সবই জানে, ওরাই সবই জানে, ওরা আমারও তো জানাচ্ছে। বাপ মার এর আগে যখন বিয়ে আসলো আমার বাড়িতে থাকে, ওখানেও থাকে, এরকম ভালো ছিল আমার কাছে যখন ছিল। আচ্ছা আমি মেয়ের মতো করে দেখছি আর কি। আমার একটা মেয়ে ছিল, আমার মেয়ের সাথে দুজনে একই সাথে থাকে, অনেকেই বলে যে আপনি দুটা মেয়ে। সেরকম করে মানে লালন পালন করছে। 6 মাস হচ্ছে এখানে আসে না, আসতে দেয় না, ওখানেই থাকে। থাকার পর ওখানে যে কি হচ্ছে না হচ্ছে ওরাই ভালো জানে। তা বিদেশে আসার পর লিবার গেছিলো, আসে না, আজ আসবো কাল আসবো, আসে না আসে না আসে না। তারপরে আবার আমার স্বামী, আমার একটা নুন দেয় আর আমার দেবর যায় নিয়ে আসে। আচ্ছা ভালো হয়, খাওয়া দাওয়া মানে যে কোনো ঝগড়াঝাটি কোনো কিছুই নাই, ভালো। আচ্ছা আচ্ছা কালকাও রান্না বান্না করতে, খাওয়া দাওয়া করতে করে আমি ওইদিকে গেছি, আমার স্বামী আবার ওইদিকে বকরি লেগে গেছে, আর আমার দেবর কুরবানির গরুর ঘাস কাটতে আচ্ছা। আসা দেখেন নেয়। দিনের বেলা গতকাল? কটার দিকে? দিনের বেলা মানে ওই মাগরিবের আগে আগে। গতকাল কি আছে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। কয় তারিখ ছিল? বৃহস্পতিবার 13 তারিখ। 13 তারিখ, 13 জুন। ওই দিনই কটার দিকে? ওই মাগরিবের আগে আগে 6:30 7টার মতনই হয়ে যায়। কয় কি সন্ধ্যা বা মাগরিব, ওই সময় থেকে নাই? আপনারা কেউ ছিলেন না বাড়িতে? কিছু নিয়ে গেছে কি, হ্যাঁ নিয়ে গেছে মোবাইল টোবাইল হ্যান নাকি? মোবাইল দিয়ে মানে সিম খোসা নিয়ে গেছে, আমার দেবরের যে সিম আছে ওটা যে কথাবার্তা করছিল সেই সিম খোসা নিয়ে গেছে। আর সোনা নিয়ে গেছে 3 ভরি 2 লক্ষ টাকা নিয়ে। আচ্ছা আচ্ছা, আর কিছু না? কসমেটিকের জিনিসপাতি, নতুন কাপড় নিয়ে দিতে সেগুলা। তাহলে তাহলে কি ব্যাগ ট্যাগ? না বড় ব্যাগ লাইনি, এমনি ভেন্টি ব্যাগ আছে আর শপিং ব্যাগ আছে ছোট একটা ব্যাগ। এমনি। কাল থেকে যে এরকম হচ্ছে, তো আপনারা কোথাও খোঁজ টোজ বা এসে? খোঁজ তো দেওয়া হচ্ছে, তো দেখা পাওয়া যাচ্ছে না। আপনি মেয়ের বাপ আমার নন্দার সাথে কথা বলছে, কত আর নাই বের হয়ে গেছে। তো ওরা যদি নাই জানে তো এরকম জোর দিয়ে কিভাবে বললো যে নাই বের হয়ে গেছে। আচ্ছা, তারপরও বাইরে হয়ে যাক, সেটা সমস্যা না, মেয়ের বাপ বল। কিন্তু আপনাদের বাড়ি থেকে যখন গেল না, তাহলে আপনাদের একটু বেশি মনে হয় ইয়ে হওয়া লাগতো, তাই না? উদ্যোগী হওয়া লাগতো, কিংবা আমরা তো ঢোর ধার করতেছি গোপনে গোপনে ধার করতেছি, হয়তো যেহেতু বাবা বাড়ি পাশের বাড়ি, পাশের গ্রামতি, ওই দিন আমরা দামগাড়া। ওখানে গেছে দামগাড়া, কারিগর পাড়ার মেয়ে, মোড়লপাড়া। মোড়ল পাড়া। ওই দিন ওখানেও আবার গেছিল আমার দেবর মোটর সাইকেলে, ওরা কিন্তু নাই। কি নাম মেয়ের? মেয়ের নাম কি? হাজেরা হাজারা। বাবার নাম? সাধু আর স্বামীর নাম তো লিটন মন্ডল। লিটন মন্ডল, মাঝি হট্ট। আপনারা কাল থেকে এরকম পাগলের মতো খুঁজতেছেন? কোনো থানায় অভিযোগ টভিযোগ? হ্যাঁ, অভিযোগ আজকে দিয়ে আসছে। দেওয়া লাগবে তো। অভিযোগের কপি আছে কি? না তাহলে কপি তো আছেই। ওরা না আমাদের কাছে এখনো না, আমি হাতত পাইনি, মানে দেয়নি আমাকে নিয়ে আসে। কার কাছে আছে? আর না আছে নাকি সেটা তো আমি জানি না, সে কপি একটা আছে? ঘুমাচ্ছে মানে, তো অতটা তো বলতে পারি না। লাগতো, বুঝছেন, কপিটা একটু লাগতো, তাহলে আপনাদের জন্য সহজ হইতো বা আমাদের জন্য কাজটা করতে সহজ হইতো। এই ক্ষেত্রে আমাদের কাজ তো বুঝি সব। থানায় মানে কি অভিযোগটা করলো বাড়ি থেকে? আমিও তো অতটা বলতে পারবো এই না, যে- আমি এই- জ্বর অসুস্থ ছিলাম। আমি তো যাইনি, জানেন। আমার এক খাওয়া তো ভাই গেছে। কত ভক্তি দেখা যায়। সাধারণ ডাকেন তো। নাই নাই ধানের ব্যবসা করে কোথায় জানি গেছে, নাম কি তা? বাসায় নেই। সিদ্দিক।